আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সাম্প্রতিক রাষ্ট্র চিন্তা থেকে অধ্যায় 3-এর সংশোধনবাদ বা রিভিশনিজম থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিবেন। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছে পলিটিক্যাল সায়েন্স থেকে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। বার্নস্টাইন কত সালে জন্মগ্রহণ করেন? বার্নস্টাইন জন্মগ্রহণ করে 1850 সালে। বার্নস্টাইন কোথায় জন্মগ্রহণ করে? তিনি জন্মগ্রহণ করেন জার্মানিতে। সংশোধনবাদের একজন প্রবক্তার নাম হচ্ছে এডওয়ার্ড বার্নস্টাইন। সংশোধনবাদের উদ্ভব হয় কোন দেশে? জার্মানিতে। থিওরি অফ ব্রেকডাউন এর প্রবক্তা বার্নস্টাইন। হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি কে লিখেছেন? জর্জ হল্যান্ড সাবিন। জর্জ হল্যান্ড সাবিন। সংশোধনবাদের প্রবক্তা এডওয়ার্ড বার্নস্টাইন। সংশোধনবাদ কি? মার্ক্সবাদের উপর বিপ্লবী ধারা অপেক্ষা বিবর্তনবাদী সমাজতন্ত্রবাদীদের সংশোধনের নীতি। দি হিস্ট্রি অফ থিওরি অফ সোশ্যালিজম গ্রন্থটি রচয়িতা বার্নস্টাইন। দি হিস্ট্রি অফ থিওরি অফ সোশ্যালিজম গ্রন্থটি রচয়িতা বার্নস্টাইন। বার্নস্টাইন কত সালে জন্মগ্রহণ করেন? বার্নস্টাইন জন্মগ্রহণ করে 1850 সালে। বার্নস্টাইন কোন ধর্মের অনুসারী ছিলেন? তিনি ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। বার্নস্টাইনের পিতার পেশা ছিলেন রেলওয়ে ইঞ্জিনিয়ার। কত বছর বয়সে বার্নস্টাইন ব্যাংকে চাকরি নেন? 16 বছর বয়সে। কত সাল পর্যন্ত বার্নস্টাইন ব্যাংকে চাকরি করেন? 1878 সাল পর্যন্ত তিনি ব্যাংকে চাকরি করেন বার্নস্টাইন। বার্নস্টাইন কার দর্শনের দ্বারা আকৃষ্ট হন? মার্কস ও বার্নস্টাইন কোথায় জন্মগ্রহণ করেন? জার্মানিতে। কত সালে বার্নস্টাইন মার্কস ও এঞ্জেলসের সাথে সাক্ষাৎ করেন? 1880 সালে। কত সালে বার্নস্টাইন মার্ক্সবাদের সমালোচনা করেন? 1914 সালে। কত সালে বার্নস্টাইন মারা যান? 1932 সালে বার্নস্টাইন মারা যায়। বার্নস্টাইন কোন ধরনের দার্শনিক ছিলেন? সংশোধনবাদী। সংশোধনবাদের উদ্ভব হয় কোন দেশে? জার্মানিতে। কত সালে বার্নস্টাইনের সমাজবাদের সমাসা প্রকাশিত হয়? 1896 সালে সমাজবাদের সমাসা প্রকাশিত হয়। কত সালে প্রেমিস অফ সোশ্যালিজম অ্যান্ড দি টেক্সট অফ সোশিয়াল ডেমোক্রেসি প্রকাশিত হয়? 1899 সালে। প্রেমিস অফ সোশ্যালিজম অ্যান্ড দি টেক্সট অফ সোশিয়াল ডেমোক্রেসি প্রকাশিত হয় 1899 সালে। বার্নস্টাইন কিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত? সংশোধনবাদের সাথে। দি ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স গ্রন্থটির রচয়িতা। শ্রেণী সংগ্রামের কথা অস্বীকার করেন বার্নস্টাইন। সমাজবাদকে কাম্য ব্যবস্থা বলে অভিহিত করেছেন বার্নস্টাইন। বার্নস্টাইনের মতে জনগণ কিভাবে সমাজবাদ প্রতিষ্ঠিত করবে? সংসদীয় উপায়ে। বার্নস্টাইন সমাজবাদের কোন দিকটি অস্বীকার করেছেন? বস্তুগত উপাদান। কে বিপ্লবের পরিবর্তে জৈব বিবর্তনবাদ এর কথা বলেন? বার্নস্টাইন। থিওরি অফ ব্রেকডাউনের প্রবক্তা বার্নস্টাইন। সমাজবাদের মূল কথা হচ্ছে শ্রমিকের উৎপাদনশীলতা। কত সালে বার্নস্টাইন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নেতাদের কাছে পত্র লিখে বক্তব্য জানান? 1898 সালে। বার্নস্টাইনের পত্রের মূল বিষয় ছিল গণতন্ত্র। কিসের মাধ্যমে জনগণ সমাজবাদী লক্ষ্যে উপস্থিতি হতে পারবে? গণতন্ত্রের মাধ্যমে। বিপ্লবকে ভাবাবেগে পরিপূর্ণ বলে কে বাতিল করে দিয়েছেন? বার্নস্টাইন। বিপ্লবের বিকল্প ব্যবস্থা হচ্ছে আইন। আইনের মাধ্যমে কোনটি নিহত? বুদ্ধিমত্তা। হঠাৎ করে আসে কোনটি? বিপ্লব। তাদের নিজস্ব কোনো পিতৃভূমি নেই শ্রমিকদের। সমাজবাদকে সুসংগঠিত উদারনীতিবাদ বলে অভিহিত করেছেন বার্নস্টাইন। পুঁজিবাদকে সমাজবাদে পরিণত করবে কোনটি? গণতন্ত্র। সংশোধনবাদের একজন প্রবক্তার নাম হচ্ছে এডওয়ার্ড বার্নস্টাইন। বার্নস্টাইনের সমালোচনা করেন কারা? কাউটাস্কি, রোজা লুক্সেমবার্গ, প্লেখনভ, বেবেল প্রমুখ। সংশোধনবাদকে মার্ক্সবাদের একটা বিকল্প মতাদর্শ হিসেবে উপস্থাপিত করেন বার্নস্টাইন। কত বছর বয়সে বার্নস্টাইন জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিতে যোগদান করে? 22 বছর বয়সে। কত সালে বার্নস্টাইনকে জার্মানি থেকে বহিষ্কার করা হয়? 1878 সালে। বার্নস্টাইনকে জার্মানি থেকে বহিষ্কার করা হয় কেন? অ্যান্টি সোশ্যাল অ্যাক্ট পাশ করলে। বার্নস্টাইন কত বছর নির্বাসিত থাকেন? 22 বছর। বার্নস্টাইন নির্বাসিত জীবন কাটান কোন দেশে? ইংল্যান্ড ও সুইজারল্যান্ডে। কত সালে বার্নস্টাইন স্বদেশ প্রবর্তন করেন? 1901 সালে। কোন গ্রন্থে বার্নস্টাইনের সংশোধনবাদী দর্শনের সাক্ষাৎ পাওয়া যায়? এভলিউশনারি সোশ্যালিজম গ্রন্থে। কত সালে এভলিউশনারি সোশ্যালিজম গ্রন্থটি ইংরেজিতে অনুদিত হয়? 1909 সালে। বার্নস্টাইনের সংশোধনবাদকে জোরালোভাবে সমালোচনা করেন
কাউটস্কি। বিপ্লব হচ্ছে সমাজতন্ত্রের উত্তরণের অপরিহার্য মাধ্যম উক্তিটি করেছেন কাউটস্কি। বার্নস্টাইনের সাথে মার্কসের গুরুত্বপূর্ণ পার্থক্য পরিলক্ষিত হয় ইতিহাসের ব্যাখ্যায়। জার্মানিতে সংশোধনবাদের উদ্ভব ঘটে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। সোশ্যাল ডেমোক্রেট এর সম্পাদক ছিলেন বার্নস্টাইন। কত সালে বার্নস্টাইন জার্মানির পার্লামেন্টে নির্বাচিত হয়? 1902 সালে। সংশোধনবাদ কি? মার্ক্সবাদের ওপর বিপ্লবী ধারার অপেক্ষা পরিবর্তনবাদী সমাজতন্ত্রীবাদীদের সংশোধন নীতিকে সংশোধনবাদ বলে। মার্ক্সীয় সাহিত্যে সংশোধনবাদ কথাটি কী অর্থে ব্যবহৃত হয়? নিন্দাসূচক অর্থে। কে সংশোধনবাদকে এক ধরনের আশীর্বাদ বলেছেন? রোজা লুক্সেমবার্গ। কখন পূর্ব ও মধ্য ইউরোপের সংশোধনবাদ প্রতিষ্ঠিত হয়? 20 শতাব্দীর শেষে। বার্নস্টাইনের মতে কার হাত ধরে সংশোধনবাদের জন্ম হয়? এঞ্জেলসের। দি স্ট্রাগল অফ ইন ফ্রান্স গ্রন্থটি রচয়িতা এঞ্জেলস। কোন কোন দেশে মার্ক্সবাদের প্রয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়? ইংল্যান্ড, ফ্রান্স এবং ইতালিতে। কখন মার্ক্সবাদ নিয়ে বিতর্ক শুরু হয়? 19বিংশ শতাব্দীতে। মার্ক্সবাদের দুই মহান প্রবক্তার নাম আছে মার্কস এবং হেগেল ও ফয়ারবাখ কোন দেশের চিন্তাবিদ? জার্মানির। মার্ক্সবাদের বৈপ্লবিক মতামত কোন কোন দেশে প্রকাশিত হয়? ফ্রান্স এবং ইংল্যান্ডে। কোন দেশে মার্ক্সবাদের প্রচার ও প্রসার সম্ভব হয়নি? জার্মানিতে। হেগেলবাদীদের শীর্ষস্থানীয় নেতা কে কে? ব্রুনো বাউয়ের ও রূপে। 1870 থেকে 80 সাল পর্যন্ত জার্মানিতে কার দল সমাজতন্ত্রীদের মধ্যে প্রভাব ও আধিপত্য বিস্তার করেছে? লাসাদের দল। ইসেনাক পার্টির নেতৃত্বে ছিলেন ওয়েবলের। কখন মার্ক্সবাদ জার্মান সমাজ গণতন্ত্রী দলের মধ্যে প্রভাব বিস্তার করে? 80-র দশকে। নিউজিট কোন দেশের পত্রিকা? জার্মানির। নিউজিট কত সালে প্রকাশিত হয়? 1883 সালে। কাউটস্কি কোন পত্রিকার সম্পাদক? নিউজিট। জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মুখ্য পত্র কোন পত্রিকা? নিউজিট। কখন জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি লাসালবাদকে অস্বীকার করে? 80-র দশকে। জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি কখন মার্ক্সবাদী পদ্ধতি গৃহীত হয়? 80-র দশকে। কত সালে জার্মান ডেমোক্রেটিক পার্টি থেকে দক্ষিণপন্থী অংশ বেরিয়ে যাবে? 1887 সালে। কত সালে মার্ক্সবাদকে পার্টির সরাসরি মতাদর্শ রূপে গ্রহণ করা হয়? 1891 সালে। কাকে মার্ক্সবাদী পার্টির ব্যবহারিক কাজকর্মের দায়িত্ব দেওয়া হয়? বার্নস্টাইনকে। কত সালে জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মধ্যে সংশোধনবাদী চিন্তাধারা তীব্র আকার ধারণ করে? 1895 সালে। বার্নস্টাইন কত সালে আইসেনাক পার্টিতে যোগদান করে? আইসেনাক পার্টিতে যোগদান করে 1872 সালে। কত সালে বার্নস্টাইন জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে যোগদান করে? 1875 সালে। বার্নস্টাইন কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সোশ্যাল ডেমোক্রেট পত্রিকার। বার্নস্টাইন কত বছর সোশ্যাল ডেমোক্রেট পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন? 10 বছর। লাসালের পর কি মার্ক্সীয় তত্ত্বকে নিয়ে প্রশ্ন করেন? বার্নস্টাইন। কে মার্ক্সবাদকে সংশোধন করার কাজে আত্মনিয়োগ করেন? বার্নস্টাইন। জার্মান সংশোধনবাদের বিকাশ ঘটে 1896 থেকে 98 সালের মধ্যে। ডি নিউজিট পত্রিকাটি কোন দেশের? জার্মানির। জার্মান সংশোধনবাদের বিকাশে কোন পত্রিকা মুখ্য ভূমিকা পালন করে? ডি নিউজিট। ইউরোপের সামাজিক আন্দোলন কয়টি ভাগে বিভক্ত হয়ে পড়ে? 2টি ভাগে। কত সালে বার্নস্টাইন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জার্মানিতে ফিরে আসে? 1901 সালে। কত সাল পর্যন্ত বার্নস্টাইন পার্লামেন্টের সদস্য পদে বহাল থাকে? 1928 সালে। কত সালে বার্নস্টাইন রাজনীতি থেকে অবসর নেয়? 1928 সালে। বার্নস্টাইন কার চশমা পরে তার তত্ত্বকে সৃষ্টি করেছেন? এঞ্জেলসের। বার্নস্টাইন তত্ত্বে সুবিধাবাদের চক্রান্ত দেখতে পান? লেনিন। জার্মান সংশোধনবাদের প্রথম প্রবক্তা হিসেবে কার নাম উল্লেখ করা হয়? ফার্ডিন্যান্ড লাসালের। লাসালেকে এ ব্রিলিয়ান্ট স্পোকেন ম্যান ফর জার্মান লেবার বর্ণনা করেছেন অধ্যাপক গেটেল। জার্মান শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা লাসালে। কার বক্তব্য সর্বপ্রথম মার্ক্স বিরোধী বক্তব্য প্রকাশিত হয়? লাসালের। জে কে রবার্টসের মনে বিপ্লবী ধ্যান ধারণা স্পর্শ করেছিল? সংশোধনবাদী। কত সালে জে কে রবার্টসের মনে বিপ্লবী ধ্যান ধারণা স্পর্শ করেছিল? 1884 সালে। সংশোধনবাদী দার্শনিকের নাম হচ্ছে জে কে রবার্টস, ফন ভলমার, এডওয়ার্ড ডেভিড ও এডওয়ার্ড বার্নস্টাইন। জার্মান সংশোধনবাদের প্রবক্তা বার্নস্টাইন। কাকে ছাড়া সংশোধনবাদের কথা কল্পনা করা যায় না? বার্নস্টাইন। কত সালে বার্নস্টাইন মার্ক্সবাদের বিরুদ্ধে সর্বপ্রথম তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন? 1898 সালে।
কত সালে জার্মানিতে সমাজতন্ত্র বিরোধী আইন পাশ হয়? 1878 সালে। জার্মানিতে সমাজতন্ত্র বিরোধী আইন পাশ করেন হচ্ছে বিসমার্ক। বার্নস্টাইনকে জার্মানি থেকে বহিষ্কার করেন বিসমার্ক। বার্নস্টাইন কার ব্যক্তিগত সচিবের পদ গ্রহণ করে? কার্ল হোলজবার্গের। বার্নস্টাইন সুইজারল্যান্ড ছেড়ে লন্ডনে যান কত সালে? 1888 সালে তিনি লন্ডনে যায়। সুইজারল্যান্ড থেকে লন্ডনে যায়। লন্ডনে বার্নস্টাইন কোন পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করেন? বার্লিন পত্রিকায়। কত সালে বার্নস্টাইন এরফোর্ড প্রোগ্রামে অন্যতম লেখক ছিলেন? 1891 সালে। বার্নস্টাইনের মতবাদের তীব্র সমালোচনা করেন হচ্ছে কাউটস্কি। কত সালে বার্নস্টাইন কাউটস্কি গোড়া মার্ক্সবাদী অবস্থান সমালোচনার জবাব দেন? 1899 সালে। দ্য হিস্ট্রি অফ থিওরি অফ সোশ্যালিজম গ্রন্থটির রচয়িতা বার্নস্টাইন। দ্য হিস্ট্রি অ্যান্ড থিওরি অফ সোশ্যালিজম গ্রন্থটি প্রকাশিত হয় 1900 সালে। এটির লেখক হচ্ছে বার্নস্টাইন। কত সালে দ্য হিস্ট্রি অফ থিওরি অফ সোশ্যালিজম গ্রন্থটি বিবর্তনবাদী সমাজতন্ত্র নামে ইংরেজিতে অনুদিত হয়? 1909 সালে। কত সালে ইউএসডিপি গঠন করে? 1917 সালে। কত সাল পর্যন্ত বার্নস্টাইন ইউএসডিপি এর সদস্য ছিলেন? 1919 সাল পর্যন্ত সদস্য ছিলেন। বার্নস্টাইন কোথায় মারা যান? বার্লিনে। বিপ্লবের পরিবর্তে বার্নস্টাইন কোন মতবাদ উপস্থাপন করেন? বিবর্তনবাদী। দ্বন্দ্ব অপেক্ষা বড় কথা কি? ঐক্য। বার্নস্টাইন ধান্তিকতা কিভাবে চিরতরে নিঃসাত করেন? ঐক্যের উপর ভিত্তি করে। মার্ক্সবাদের বিরুদ্ধে বার্নস্টাইনের আক্রমণের কেন্দ্রবিন্দু হলো ভেঙে পড়া তত্ত্ব। উক্তিটি করেছেন কোলেটি। বার্নস্টাইন কোনটিকে আদর্শ হিসেবে দেখেছেন? গণতন্ত্রকে। সাম্যবাদী সমাজ কেমন? শ্রেণীহীন ও শোষণহীন। কোন সমাজে রাষ্ট্র বিলীন হয়ে যাবে? সাম্যবাদী সমাজে। সাম্যবাদী সমাজ ব্যবস্থায় রাষ্ট্রের অস্তিত্বের কথা স্বীকার করেছেন বার্নস্টাইন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বার্নস্টাইন কোন পক্ষে অবস্থান নিয়েছিল? মুক্ত অর্থনীতিতে। বার্নস্টাইনের সংশোধনবাদের বিরুদ্ধে সমালোচনা করেন কারা? কাউটস্কি, রোজা লুক্সেমবার্গ, ফ্লেকহার্ট ও বেবেল প্রমুখ। যতদিন পুঁজিবাদ থাকবে ততদিন শ্রমিক শ্রেণীর আর্থিক অবস্থার উন্নতি অসম্ভব। উক্তিটি করেছেন মার্কস। বিপ্লবকে পরিহার করার পরামর্শ দেন বার্নস্টাইন। মার্ক্সবাদের বিকল্প মতবাদ হচ্ছে সংশোধনবাদ। কে সংশোধনবাদের বিকল্প হিসেবে মার্ক্সবাদকে উত্থাপন করেন? বার্নস্টাইন। মার্ক্সবাদের পরিকল্পনাকে বার্নস্টাইন কী হিসেবে অভিহিত করেন? কাল্পনিক। বার্নস্টাইন সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোনটির উপর গুরুত্ব আরোপ করেছেন? পুঁজিবাদের সংশোধন। সংশোধনবাদের প্রবক্তা এডওয়ার্ড বার্নস্টাইন। কে শ্রমিক শ্রেণীর উন্নতির জন্য আইন প্রণয়নে ব্যর্থ হয়েছিল? রবার্ট ওয়েন। সমাজতন্ত্রের মার্ক্সবাদ বিরোধী চিন্তাধারা কী নামে পরিচিত? সংশোধনবাদ। সংশোধনবাদের অপর নাম হচ্ছে জার্মান সমাজতন্ত্রবাদ। সংশোধনবাদের উদ্ভব ঘটে জার্মানিতে। আইসেনিক পার্টির তৎকালীন নেতা ছিলেন ফার্দিনান্ড লাসালে। বার্নস্টাইন কবে আইসেনাক পার্টিতে যোগদান করে? আইসেনাক পার্টিতে যোগদান করে 1872 সালে। জার্মানের পার্লামেন্টের নাম রাইখস্ট্যাগ। ইভোলিউশনারি সোশ্যালিজম গ্রন্থটির রচয়িতা বার্নস্টাইন। দাস ক্যাপিটাল গ্রন্থের লেখক হচ্ছে কার্ল মার্কস। দি কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির রচয়িতা কার্ল মার্কস। বার্নস্টাইনের মতে মার্ক্সের প্রলেতারিয়েতের একনায়তন্ত্রের ধারণা কোনটি বিরোধী? একনায়তন্ত্রের ধারণা হচ্ছে গণতন্ত্র বিরোধী। শ্রমিক শ্রেণী রাষ্ট্রের কথা স্বীকার করেননি বার্নস্টাইন। কে উপনিবেশবাদের সমর্থক ছিলেন? বার্নস্টাইন। বার্নস্টাইনের মতে অসভ্য জাতির উন্নতি পন্থা কোনটি? উপনিবেশবাদ। বার্নস্টাইন কোনটিকে মানবতা বলে আখ্যা করেন? মানবতাবাদ বলে আখ্যা করেন হচ্ছে উপনিবেশবাদকে। দ্বিতীয় মহাযুদ্ধ পুঁজিবাদী সংকটের বহিঃপ্রকাশ কারা মনে করেন? মার্ক্সবাদীরা। বার্নস্টাইনের তত্ত্ব কোনটি অনুপস্থিত? মৌলিক চিন্তা। বার্নস্টাইন রাজনৈতিক জীবন থেকে অবসর নেন 1920 সালে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা মাস্টার্স ফাইনাল প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।